এই তো রমাদান মাস আসতেছে, আল্লাহু আকবার। এমন মাস আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব থেকে দোয়া করতে থাকতেন, রজব থেকে দোয়া করতে থাকেন। আমরা দোয়া করি তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান মাস এমন এক মাস, এমন এক রাত আছে যেই রাত হাজার মাসের চাইতে উত্তম। আরে মানুষ কি হাজার মাস বাঁচে নাকি? বাঁচে না। একটা রাত যদি ইবাদত করে, হুজুর একটা রাত পাবো কোথায়? আপনি শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তালাশ করেন, 5টা রাত্র তালাশ করেন, 5 রাতের মধ্যে আপনি যদি ইবাদত করেন 5টা রাত, তো দেখা যাবে যে আপনি 1000 মাস ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ কঠিন করে দিছে। আচ্ছা, আমাদের উপরে কি খুব আল্লাহ বেশি কিছু চাপায় দিছে? আমরা 24 ঘন্টায় আল্লাহর গোলামি করি কতক্ষণ? 1 ঘন্টা। হুজুর রোজা রাখি না, রোজা তো বৎসরে একবার, কথা ঠিক না বে ঠিক? হজ করি না, জীবনে কয়বার? একবার। হুজুর যাকাত দেই না, যাকাত তুমি দাও, সম্পদের মালিক হলে দাও। বৎসরে একবার যে কোনো 1-2 ঘন্টা দিলেই যাকাত শেষ হয়ে যায়। কাজ শুধু নিয়মিত নামাজটা, বাস। বাকি 23 ঘন্টা তুমি তো তোমার কাছে করতেছো। আর বৎসরে একবার রমাদান মাস, রমাদান মাস চলে আসতেছে, আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করবেন, জান্নাতের সৌন্দর্য বর্ধিত করবেন। জান্নাত দূরে না কাছে? খুব দূরে মনে হইতেছে। আমি ইদানিং এই কথাটা খুব বেশি বলতেছি, কারণ যুবকরা মনে করে কি হুজুর এই তো দুনিয়া নগদ নগদ। আবে জান্নাত তো নগদই, বেশি দূরে না। দুনিয়াটা দেখা যায়, জান্নাতটা একটু দেখা যায় না। হুজুর কেমনে? আচ্ছা, এখন যদি মারা যান আপনি, আপনি একটা 6 তলা বাড়ি বানাইতেছেন, বাড়ির কাজ শেষ হইতে 1 বছর 2 বছর লাগবে, লাগবে কি লাগবে না? আপনি এখন মারা গেলে দাফন করতে কয় ঘন্টা লাগবে? 2-2.5 ঘন্টা দাফন করে দিল, কবরে মুনকার নাকির চলে আসবে, এসে মার রাব্বুক ওমা দীনুক ওমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন করলো, আপনি উত্তর দিয়ে দিলেন আল্লাহু আকবার। ওই 2-2.5 ঘন্টা পরে আপনার কবরে জান্নাতের নিয়ামত চলে আসবে। হুজুর এই কবরের জান্নাতের নিয়ামত আর কতটুকু আসবে? আসল জান্নাত তো অনেক দূরে। আরে খুব বেশি দূরে না। সওয়াল জবে পাস, এবার ফেরেশতা বলবেন নাম কানাওমাতিল আরুস। এর বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছে, মাহফিল শুনছে, নামাজ পড়ছে, ফজরে কষ্ট করছে, কত কাজ করছো দুনিয়াতে তুমি, এখন নব দুলহানের মতো ঘুমাও। জান্নাতের বিছানায় কবরে একটা ঘুম দিবে, এক ঘুমে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন লাফ দিয়ে উঠবে। হুজুর এরপরেও কি জান্নাতে যাবো? হিসাব নিকাশ হবে। মুমিনের হিসাব নিকাশ এত দ্রুত হবে, মনে হবে এই তো আসর থেকে এই মাগরিবের মধ্যে হিসাব নিকাশ শেষ। আর আমল অনুযায়ী কাফের বেঈমানদের 50,000 বছর মনে হবে কিয়ামতের ওই দিনটা। 50,000 বছর। আপনি আসর থেকে মাগরিবের সময়ের মতো হিসাব নিকাশ দিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবেন, সময় বাকি কই? এখন মরবেন, কবরে গিয়ে ঘুম দিবেন, কিয়ামতের মাথায় উঠবেন, কয়েক ঘন্টার ভিতরে হিসাব নিকাশ শেষ, জান্নাতে চলে যাবেন। খুব দূরে না জান্নাত? জান্নাত হক। এই রমাদান আসতেছে, প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হবে। রমাদান আসতেছে, ছোট্ট একটা আমলকে অনেক বড় বানিয়ে আপনাকে সওয়াব দেওয়া হবে। এখন থেকে রমাদানের জন্য প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরাম রমাদান আসার আগে রমাদানের আকাঙ্ক্ষায় থাকতো, আল্লাহ এমন একটা বিশেষ অফারের মাস, আমল ছোট্ট, সওয়াব অনেক বেশি। আমল অল্প সময়, সওয়াব অনেক বেশি সময়ের। রমাদান আসতেছে, আমরা রমাদানের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। ভয় নাই তো যুবকদের? ভয় নাই তো? আরে ভয় আছে নাকি? না খেয়ে থাকতে ভয় লাগে?
আল্লাহু আকবার। আমি আলোচনা লম্বা করব না, এটা ভিন্ন একদিন আলোচনা করব। ওই যুবকদের ভিতরে এক ধরনের ঝামেলা আসে, হুজুর দুপুর হইতে পেটে টানাপোড়েন শুরু হয়ে যায়। আমি ওদেরকে বলি মাদ্রাসায় যাও, গিয়ে দেখো 8 বছরের বাচ্চা রোজা রাখতেছে, আছে না নাই? আবার 90 বছরের মৌলবী সাহেব রোজা রাখতেছে। তুমি হাট্টা কাটা যুবক, তুমি কেন পারবা না রোজা রাখতে? ভয় পাও না, শয়তান ভয় দেখায়, পাক্কা এরাদা করো, কিচ্ছু হবে না। বরং ইউরোপ আমেরিকার ডাক্তাররা বলতেছে রোজা যদি কেউ 1 মাস রাখে, আল্লাহু আকবার, রমাদানের পরে তার ডাইজেস্ট পাওয়ার, হজম শক্তি এত ভালো হবে, মনে হবে যে নতুন একটা পেট পাইছে সে। আমাদের পেটে তো আবর্জনা আছে, অনেক আবর্জনা আছে, খাইলে গ্যাস হয়। কেন জানেন? এই পেটের নিচে যে সকাল খায়, দুপুর খায়, বিকালে খায়, আবর্জনা জমা হয়ে আছে। ইউরোপ আমেরিকার ডাক্তাররা, অমুসলিম ডাক্তাররা তাদের রোগীদের বলে মুসলমানদের মতো রোজা রাখো। গবেষণা করে দেখা গেছে কি জানেন? সকাল বিকাল 3 বার খাইলে এই যে পেটের ভেতরে নিচের দিকে ময়লা আবর্জনা জমা হয়। যেমন একটা বোতলে তেল রাখলে বোতলের নিচে গাদ জমা হয়, হয় কি হয় না? আপনি যখন সাহারিতে খাবেন, দুপুর পর্যন্ত আপনার কিছু খাইলেন না, দুপুরে দেখবেন যে এই যে সাহারিতে যা খেয়েছেন হজম হয়ে গেছে, কিন্তু ইঞ্জিন তো চালু। এখন এই ইঞ্জিন হজম করবে কি? তো ইঞ্জিন দেখবে যে পেটের নিচে কিছু ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলোরে আস্তে আস্তে ফিনিশিং করতে থাকবে, শেষ করতে থাকবে। একেবারে ইফতারের সময় হইতে হইতে পেটের নিচের আবর্জনা পর্যন্ত শেষ। এইভাবে 1 মাস যখন পেটের ভিতরে জমা হওয়া আবর্জনা শেষ হয়ে যাবে, আল্লাহু আকবার, 1 মাস পরে নতুন এক মেয়াদা, নতুন এক স্টমাক, নতুন এক পেট পাবেন। আপনার পেটের হাজারো ধরনের সমস্যা দূর হয়ে যাবে। রোজা না রাখলে তোমার লস, তোমার লস রোজা রাখলে। আল্লাহ প্রত্যেকটা বিধান আমাদের কল্যাণের জন্য দিছে। সাহস আছে তো রাখবো তো ইনশাআল্লাহ।